কাফেরেরা যদি তোমার উপরে আক্রমণ করে হামলা করে তুমি তো দেখতে পারবা না, নিজেকে প্রতিহত করতে পারবা না, কাফেরদের উপরে নিজেও আক্রমণ করতে পারবা না, কোনো কাফের যদি আক্রমণ করে তাও প্রতিহত করতে পারবা না। আল্লাহর নবী অনুমতি দিলেন না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে যতদিন ছিলেন প্রত্যেকটা যুদ্ধের সময় আল্লাহর হাবিবের কাছে গিয়ে অনুমতি চাইতেন, নবীজি মেহেরবানি করে আমাকে জিহাদে যাওয়ার অনুমতি দেন। নবীজি তার জীবদ্দশায় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে অনুমতি দেন নাই। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যান। দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নাকি আমিরুল মুমিনিন হন, তিনি যখন খলিফাতুল মুসলিমিন হন, তিনি যখন রাষ্ট্রপ্রধান হন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এসে বললেন, হে আল্লাহ নবীর সাহাবী, হে সাহিবুল গারি, হে সাহিবুল গার, হে নবীজির গুহার সাথী আবু বকর, নবীজির জীবনে নবীর জীবদ্দশায় আমি জিহাদের অনুমতি চেয়েছিলাম, আল্লাহর হাবিব আমাকে জিহাদের পারমিশন দেন নাই, আবু বকর মেহেরবানি করে আমাকে জিহাদের অনুমতি দেন। কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে অনুমতি দিলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকাল চলে যায়, আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে যান। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কোনোদিন জিহাদের পারমিশন পান নাই। আবু বকর দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, মুসলিম জাহানের দ্বিতীয় প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান কোন সাহাবী? জুরে বলেন হযরতে ওমর। হযরতে ওমরের জামানা যখন আসলো, হযরতে ওমর যখন রাষ্ট্রপ্রধান হলেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহর হাবিবের সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের কাছে এসে বললেন, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি জানেন রাসূলুল্লাহর জীবনে আমি তার কাছে জিহাদের অনুমতি চেয়েছি, তিনি আমাকে পারমিশন দেন নাই। আবু বকরের জীবদ্দশায় আবু বকরের কাছে পারমিশন চেয়েছি, আবু বকর আমাকে অনুমতি দেন নাই। ওমর, আপনার কাছে আমার জীবনের শেষ দরখাস্ত, আপনি যদি ফিরায় দেন আর জীবনে কোনোদিন কারো কাছে দরখাস্ত করব না। ওমর, শুনেছি কিছুদিন পরেই নাকি গাজওয়ায়ে কাদিসিয়া, কাদিসিয়া নামক একটা জায়গাতে নাকি জিহাদ হবে, আমি শুনেছি, আমার কানে এসেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন করজুরে আপনার কাছে মিনতি, করজুরে আপনার কাছে আবেদন, মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে আমাকে ফিরায় দিয়েন না। ওই গাজওয়াতে কাদিসিয়াতে আমাকে মেহেরবানি করে জিহাদের অনুমতি দেন, আমি গাজওয়ায়ে কাদিসিয়াতে জিহাদে অংশগ্রহণ করতে চাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের মনের ভাষাটা বুঝতে পারলেন, তার মনের আকুতি মিনতি, মনের যে চাওয়া সেইটা তিনি হযরতে ওমর বুঝতে পারলেন। মনের চাওয়া পাওয়া, তার আকুতি দেখে, তার মিনতি দেখে আল্লাহর হাবিবের সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যেহেতু আল্লাহর হাবিবের কাছে অনুমতি চাইছো, পাও নাই, আবু বকর তোমাকে পারমিশন দেয় নাই, এরপরে তুমি আমার কাছে এসেছো, যেহেতু আল্লাহকে ওয়াস্তে আল্লাহর দোহাই যেহেতু দিয়ে ফেলেছো, আমি তোমাকে বারণ করব না, আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম। সামনে যে গাজওয়ায়ে কাদিসিয়া আসতেছে, ওই কাদিসিয়ার যুদ্ধে আল্লাহর একজন প্রতিনিধি হয়ে, আল্লাহর পক্ষ থেকে মুজাহিদ হয়ে তুমিও জিহাদ করবা। কিন্তু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তোমার কাছে একটা প্রশ্ন রাখবার চাই। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কয়, প্রশ্ন আবার কি? অনুমতি দিলেন, এখন কি আবার প্রশ্ন করে পেস লাগাইয়া অনুমতি ক্যান্সেল করে দিবেন নাকি? বলে না না, আমি জানার জন্য প্রশ্ন করছি। বলে তাহলে প্রশ্ন করেন, অসুবিধা নাই। হযরতে ওমর বলে, আব্দুল্লাহ তোমাকে আমি জিহাদে যাওয়ার পারমিশন দিলাম, কিন্তু আব্দুল্লাহ তোমার যেহেতু চোখ দুটা নাই, তুমি তো চক্ষু দিয়া কিছুই দেখতে পারো না, জিহাদের ময়দানে গিয়া তুমি কি করবা, তোমার কাজটাকে একটু বলো না আমাকে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আগে থেকেই জানতাম আপনি প্রশ্নটা আমারে করবেন, এজন্য আগেতেই উত্তরটা রেডি করে লইছি। সুবহানাল্লাহ কই দেন না, বাড়ি যায় কোন সুবহানাল্লাহ, জুরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বললেন,
আমিরুল মুমিনিন, আমি জানতাম এই প্রশ্নটা করবে যে তুমি অন্ধ মানুষ, জিহাদি গিয়া করবাটা কি? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক আমার জবাব নেন। আমি আপনাকে উল্টা প্রশ্ন করতে চাই, আমি রিপিট করতে চাই প্রশ্ন। বলে আবার তুমি কি প্রশ্ন করবা? বলে আমিরুল মুমিনিন আমাকে জবাব দেন, জিহাদের ময়দানে যারা যায়, জিহাদে কি সবাই সশস্ত্র জিহাদ করে নাকি? বলে না। তাহলে জিহাদ কেমনে হয়? বলে এক দলে জিহাদ করে, আরেক দলে অস্ত্র আগায় দেয়, আরেক দলে পানি বন্টন করে দেয়। কথা ঠিক কি ঠিক না? সবাই জিহাদ করে না। হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি জানি আমি সশস্ত্র জিহাদ করতে পারবো না, কাফেররা যদি আক্রমণ করে আমি সেটা প্রতিহত করতে পারবো না। কিন্তু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যুদ্ধের ময়দানে, যুদ্ধ যখন শুরু হয়, মুসলমানদের দলকে চিনার জন্য মুসলমানদের এরিয়ার ভিতরে ইসলামের একটা পতাকা কয়েকজন মিলে কিংবা এক দুইজন মিলে ধরে রাখে। সেই পতাকা ধরে রাখবার জন্য তো চোখের কোনো প্রয়োজন নাই, সেই পতাকা ধরে রাখবার জন্য তো চোখে দেখবার কোনো প্রয়োজন নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি সেই পতাকাটা না হয় ধরে রাখলাম। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বললেন, পতাকা ধরে রাখবা ভালো কথা, কিন্তু পতাকা ধরে যেই মাত্র রাখবা, কাফেররা তোমাকে তীর বিদ্ধ করে দুনিয়া থেকে মুহূর্তেই বিদায় করে দিবে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলেন, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি তো এটাই চাই, আমি যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা, আল্লাহর পতাকা, দ্বীনের পতাকা যেন আমি হাতে নিয়ে থাকতে পারি। ওই মুহূর্তে যেন কাফেররা আমার উপরে আক্রমণ করে, আর ওই অবস্থায় আমার শরীর থেকে যেন রক্ত ঝরে, আমার শরীর থেকে যেন রক্ত ঝরে, আমার নাকটা যেন কেটে দেওয়া হয়, আমার হাতটা যেন কেটে দেওয়া হয়, আমার কানটা যেন কেটে দেওয়া হয়, আমার পাটা যেন কেটে দেওয়া হয়, আমার কলিজাটাকে যেন টুকরা টুকরা করে দেওয়া হয়, তামাম শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন টুকরা টুকরা করে গোটা ময়দানের ভিতরে যেন মৃত্যুর হাত থেকে আমরা বাঁচতে পারবো, মৃত্যুর হাত থেকে আমরা রেহাই পাবো না, মৃত্যুর হাত থেকে আমরা পলায়ন করতে পারবো। আপনি দিল্লি পলাইতে পারেন, বাংলাদেশ থেকে নিজের জান বাঁচানোর জন্য দিল্লি চলে যাইতে পারেন, কিংবা আমেরিকা চলে যাইতে পারেন। মনে রাখবেন, আজরাইল বাংলাদেশের যারা নাগরিক আছে, বাংলাদেশের নাগরিকের জন্য দিল্লিতে যাওয়ার ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে, বাধা আছে, ভিসা নিয়ে তারপরে যেতে হয়। বর্তমানে ভিসাও বন্ধ, যাওয়ার রাস্তা নাই বাঙালি নাগরিকদের, রেস্ট্রিকশন আছে। আমেরিকায় যাইতে গেলে মোট কথা অ্যাব্রুড, বিদেশে যেতে গেলে পাসপোর্টের দরকার হয়, রেস্ট্রিকশন যেন না থাকে, পারমিশনের দরকার হয়, এন্ট্রি অনুমতি পেতে হয়। কিন্তু আজরাইল 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 এমন এক সত্তার নাম যে দিল্লি যাওয়ার জন্য পারমিশনের দরকার হয় না, আমেরিকা যাওয়ার জন্য পাসপোর্টের দরকার হয় না, পৃথিবীর কোনো জায়গাতে যাওয়ার জন্য তার কোনো রেস্ট্রিকশন নাই, বাধা নাই। আপনি পলায়ন করে দিল্লি যান আর ওয়াশিংটন যান, মৃত্যু আপনাকে পাবেই পাবে। চিল্লা এখন ঠিক ঠিক না? আমাদেরকে মরতে হবে, বাঁচার কোনো রাস্তা আমাদের। মোদি কতদিন বাঁচাবে আপনাকে? আমেরিকা কতদিন আপনাকে বাঁচাবে? বাঁচানোর ক্ষমতা নাই। আল্লাহ যখন আজরাইলকে পাঠাবে, পৃথিবীর কোনো পরাশক্তি আপনাকে আমাদেরকে বাঁচাবার কোনো ক্ষমতা, জুড়ে বলেন, আছে? নাই। আমাদের মরতে হবে, পলাইয়া লাভ হবে। আরেকজন তো বলেই ফেলছিল যে পালাবো না। কথা ঠিক কি ঠিক না? কই গেলেন আজকে পলাই? ক্ষমতা গেল কোথায়? এখন আবার কোন নিজে হুজুর মনে বিএনপি করে, হ্যাঁ? বুঝানোর জন্য বলছি। বলছিলেন পালাবো না, তো আজকে কোথায় গেলেন? 16 কোটি তাওহীদি জনতা জানতে চাইছিল। এখন ঠিক ঠিক না? দাম্ভিকতা অহংকার করবেন না। নো আওয়ামী লীগ, নো বিএনপি, সবাইকে লক্ষ্য করে কোরআনের পয়গাম। কোরআন শুধু বিএনপির জন্য আসে নাই, আওয়ামী লীগের জন্য আসে নাই, শুধু জামাতের জন্য আসে নাই, তামাম দুনিয়ার সবার জন্য এসেছে। চিল্লা এখন ঠিক ঠিক না? সম্মানিত সুধী, মরণ আমাদের লাগবেই। মরণ থেকে বাঁচার কোনো কায়দা পৃথিবীতে এমন কোনো বিষয় নাই যেই বিষয়ে মতানৈক্য নাই, মতভেদ নাই, ইখতিলাফ নাই। কিন্তু মরণ এমন একটা জিনিস
যেই বিষয়ে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এই ব্যাপারে একমত, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কোনো মতানৈক্য নাই, কোনো মতভেদ নাই। পৃথিবীর সব মানুষ যেই ধর্মেরই হোক না কেন, সবাই এই কথা বিশ্বাস করে জীবন আছে যার, মরণ আছে তার। মরতে আমাদের হবে, মরতে যেহেতু আমাদের হবে, মরণটা যেন সুন্দর হয়। আমরা চাই কি চাই না? যার মরণ সুন্দর হবে তার কবর সুন্দর হবে, যার কবরের জীবন সুন্দর হবে, তার হাসর, তার মিজান, তার সিরাত, তার সব কিছু সুন্দর হবে। যার মরণও সুন্দর হবে তার কবরও সুন্দর হবে। কবর যারও সুন্দর, হাসর, মিজান, পুলসিরাত সব কিছু সুন্দর হবে। এই জন্য শেষ ভালো যার, সব ভালো তার। মরণ যার ভালো হবে, পরবর্তী সকল ঘাটিগুলো তার ভালো হবে, সুন্দর হবে। মরণ যার খারাপ হবে, পরবর্তী ঘাটিগুলো তার আরও খারাপ হবে। আল্লাহ পাক যেন আমাদের মরণটা ঈমানের সাথে শাহাদতের মরণ যেন আমাদের ভাগ্য নসিব করে দেন, কোন আমিন। এই পৃথিবীতে সুন্দর যতগুলো মরণ আছে, কেউ নামাজ পড়া অবস্থায় মারা যাচ্ছে, সুন্দর মরণ না অসুন্দর মরণ? আর একটু আসতে বলেন, সুন্দর না অসুন্দর? আর একজন মানুষ বাইতুল্লাহ জিয়ারত করতেছে, তাওয়াফ করতেছে, এমত অবস্থায় মারা গেছে, সুন্দর না অসুন্দর মরণ? সুন্দর মরণের অনেকগুলো দিক হতে পারে, কিন্তু আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মরণ, সবচেয়ে উত্তম মরণ হচ্ছে আল্লাহর পথে জিহাদ করে শাহাদতের মরণ। সুবহান। সম্মানিত সুধী, আলোচনার বিষয় জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। জিহাদ নাম শুনলেই তো অনেকে ভয় পায়। কথা ঠিক না? ঠিক না? কথা কয় না রে আল্লাহ, কথা ঠিক না বেটে? জিহাদ নাম শুনলেও অনেকে ভয় পায়। ইন্না লিল্লাহ। আজকে না জানি হুজুরে কি জানি কি বয়ান করে আর কোন পেস পুস লাগায়া যায়। কথা ঠিক কি ঠিক না? কিছু মানুষের ভিতরে কিন্তু এই চিন্তা আসছে, সবার না হইলেও কিছু মানুষের ভিতরে এরকম আসছে, কোন পেস জেনে আজকে হুজুরে লাগায়। কথা ঠিক না? ঠিক না? এত জাহেল। আজ সমাজে নামাজের গুরুত্ব আছে, হজ, যাকাত, দান, সাদাকা, খায়রাত, নারীর পর্দা সহ সকল বিষয়ের গুরুত্ব আছে। জিহাদের গুরুত্ব আমি পরিষ্কার করে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, তামাম দুনিয়াতে যত জায়গায় আজ মুসলমানরা নির্যাতিত হচ্ছে, ইন্ডিয়ার কাশ্মীরে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, চীনের উইগুরে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, চেচনিয়াতে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, ইরাকে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, বাগদাদে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, প্যালেস্টাইনে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, সিরিয়াতে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। কিন্তু আমরা মুসলমানরা কেন নির্যাতিত হচ্ছে? তামাম দুনিয়াতে আজ মুসলমানদের উপর এত অত্যাচার, এত নির্যাতন, এত জুলুম, তার কারণ কি? তার পিছনে মূল ব্যাকগ্রাউন্ডটা কি? মূল রিজনটা কি? ফাইন্ড আউট করবার কখনো চেষ্টা করি নাই। আল্লাহর নামে কসম করে বলছি, যেই দিন থেকে জিহাদ নামক আল্লাহর এই ফরজ বিধানটা, যেই দিন থেকে আল্লাহর বিধান জিহাদটা এই পৃথিবীতে মাজলুম হওয়া শুরু করেছে, সেই দিন থেকে তামাম দুনিয়াতে মুসলিম উম্মাহ মাজলুম হওয়া শুরু হয়েছে। আল্লাহর নামে শপথ করলে কাফারা লাগবে না। মুসলমানরা যদি আবারও আল্লাহর সেই বিধান জিহাদকে বাস্তবায়ন করে জিহাদে যদি আবার নেমে যায়, ওই কাশ্মীরের মুসলমান নির্যাতনের শিকার হবে না। তামাম দুনিয়ার সকল মুসলমানরা বিজয়ের মালা গলায় তারা পরিধান করতে পারবে। তামাম দুনিয়ার কোনো পরাশক্তি মুসলমানদের উপর নির্যাতনের সাহস পাবে না। চিল্লা এখন ঠিক কি ঠিক না? মুসলমানরা জিহাদে যখন ফিরে আসবে, বাতিলরা পালাতে বাধ্য হবে। তামাম দুনিয়াতে মুসলিম উম্মাহ নির্যাতনের একমাত্র কারণ, অনলি ওয়ান রিজন, জিহাদ ছেড়ে দিয়েছে। কি ছেড়ে দিয়েছে? জিহাদ ছেড়ে দিয়েছে। মুসলমান ঘুরে দাঁড়াক, আবার জিহাদ শুরু করুক। পৃথিবীর বাতিল পরাশক্তি যারা আছে
ওরা পালাবার জায়গা পর্যন্ত পাবে না। চিল্লা এখন ঠিক ঠিক না? পলায়ন করার জায়গা তারা পাবে না। আজ জিহাদকে ভুলে যাবার কারণেই তাম দুনিয়াতে মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে। প্রিয় ভাইরা আমার, সেই জিহাদটা কি? হোয়াট অফ দ্য মিনিং অফ জিহাদ? হোয়াট ইজ দ্য মিনিং অফ জিহাদ? জিহাদের মিনিংটা কি? খায় না মাথায় দেয় না পড়ে? জিহাদ কি? জিহাদ হচ্ছে, আমার সাথে সবাই বলবেন, জিহাদ আল্লাহ পাকের ফরজ বিধান। জিহাদ কি? সবাই বলেন, জিহাদ কি? আল্লাহ পাকের ফরজ বিধান, 1 নাম্বার। 2 নম্বরে যদি আবার প্রশ্ন করেন জিহাদ কি, 2 নম্বর উত্তর হচ্ছে জিহাদ আল্লাহর পক্ষ থেকে একটি ইবাদত। জিহাদ কি? ইবাদত। জিহাদ কি? ইবাদত। 1 নম্বর জিহাদ আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান। 2 নম্বর জিহাদ কি? আল্লাহর পক্ষ থেকে ইবাদত, আল্লাহর পক্ষ থেকে ইবাদত। 3 নম্বর জিহাদ কি? জিহাদ হচ্ছে সন্ত্রাস দমনের উপায়। 4 নম্বরে জিহাদ কি? জিহাদ হচ্ছে তামাম দুনিয়াতে যেন আল্লাহর গজব নাজিল না হয়, আল্লাহর গজব নাজিল না হওয়ার একটা বড় মাধ্যম হচ্ছে, অর্থাৎ আল্লাহর আযাব না আসার বড় একটা মাধ্যম হচ্ছে এই জিহাদ। তাহলে জিহাদ 4 জিনিসের নাম। 1 নম্বর জিহাদ আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান। নামাজ পড়া কি? আসতে বলেন, নামাজ পড়া কি? নামাজ পড়া কি? হজ করা কি? যাকাত দেওয়া কি? রোজা রাখা কি? জিহাদ করা কি? ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, জিহাদ একটা ফরজ। নামাজ যেমন ফরজে আইন, ক্ষেত্র বিশেষ জিহাদও ফরজে আইন। নামাজ যেমন ইবাদত, জিহাদও একটা ইবাদত। এরপরে 3 নম্বরে জিহাদ হচ্ছে সন্ত্রাস দমনের একটি পথ এবং পন্থা। 4 নম্বরে হচ্ছে এই জিহাদটা হচ্ছে আল্লাহর আযাব থেকে বেঁচে থাকার বড় ঢাল, বড় হাতিয়ার, বড় মাধ্যম। এবার আসি, জিহাদ আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান এবং আল্লাহর পক্ষ থেকে বড় একটা ইবাদত। জিহাদ আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান এবং আল্লাহর পক্ষ থেকে ইবাদত। কিন্তু বর্তমান পৃথিবীর ইউরোপের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ যেগুলো আছে, একেবারে ব্রিটেন থেকে শুরু করে ইউরোপের সেনজেনভুক্ত যতগুলো দেশ আছে, 29টা বলেন, 27টা বলেন আর 33টা যাই বলেন, ইউরোপের সেনজেনভুক্ত, নন সেনজেনভুক্ত, ইউনাইটেড কিংডমের কিংবা ইউনাইটেড স্টেট অফ আমেরিকার, তামাম দুনিয়ার পশ্চিমা বিশ্বের যত নাস্তিক মুরতাদ ইহুদি বেঈমান আছে, ওই বেঈমানরা আল্লাহর পক্ষ থেকে দেওয়া ফরজ বিধান জিহাদকে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিশাল বড় এক ইবাদত জিহাদকে তারা রীতিমতো সন্ত্রাস আখ্যা দিয়ে পৃথিবী থেকে তারা জিহাদকে বিদায় করতে চায়। কথা ঠিক কি ঠিক না? তারা জিহাদকে সন্ত্রাস বলে। জিহাদকে কি বলে? সন্ত্রাস বলে। অথচ জিহাদ হলো ইবাদত। জিহাদ কি? আর সন্ত্রাস হলো জুলুম। সন্ত্রাস কি? সবাই কথা বলেন, সন্ত্রাস কি? জুলুম। আর জিহাদ ইবাদত। ইবাদত কোনোদিন জুলুম হতে পারে না। জুলুম কোনোদিন, আল্লাহ কথা বলেন না, জুলুম কোনোদিন ইবাদত হতে পারে না, আর ইবাদত কোনোদিন জুলুম হতে পারে না। বরং তামাম দুনিয়ার যত জালেমরা আছে, ওই জালেমরা জুলুম করে, আর এই জুলুমকেই বলা হয় সন্ত্রাসী, এই জুলুমকেই বলা হয় সন্ত্রাসবাদ। ওই জালেমরা নিজেদের জুলুম তথা সন্ত্রাসবাদকে ঢাকার জন্যে যেই জিহাদের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা করা হয়, সেই জিহাদকে তারা জুলুম তথা সন্ত্রাস নামে চালিয়ে দেয়, যেন জালেমরা নিজেদের জুলুম তথা সন্ত্রাসী কর্মকাণ্ড যেন ডাকতে পারে, একেবারে তাদের অন্যায় অপরাধগুলোকে যেন এই জিহাদকে সন্ত্রাস নাম দিয়ে
নিজেদের জুলুমকে যেন চাপা দিতে পারে, এই জন্য তারা জিহাদকে সন্ত্রাস ট্যাগ দেয়। কথা কোন ঠিক কি ঠিক না? আজকের বাংলাদেশেও পশ্চিমা বিশ্বের কথা কেন বলবো, আসেন না বাংলাদেশের কথা বলি। বাংলাদেশেও আজকে এই দলের বলেন আর ওই দলের বলেন, সময়ের ব্যবধানে সবাই না, আবার অনেকেই সময়ের ব্যবধানে ক্ষমতা যখন তারা পায়, ক্ষমতা পাওয়ার পরে একেবারে গ্রাম থেকে শুরু করে, ইউনিয়ন থেকে শুরু করে, থানা থেকে শুরু করে, জেলা থেকে শুরু করে, বিভাগ থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত ক্ষমতা পাওয়ার পরে তারা যখন জুলুম করা শুরু করে, আর এই জুলুমটাই হচ্ছে সন্ত্রাসবাদ। এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে উলামায়ে কেরাম যখন রাষ্ট্রীয়ভাবে মঞ্চে বসে তারা যখন জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলেন, তখন ক্ষমতাসীন যারাই ক্ষমতায় যায়, ক্ষমতার অপব্যবহার করে যখন তারা জুলুম করে, নিজেরা সন্ত্রাস করে, আর সেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে উলামায়ে কেরাম যখন জিহাদের কথা বলেন, তখন ওই জালেমরা নিজেদের জুলুমকে ডাকবার জন্যে উলামায়ে কেরাম যারা জিহাদ দিয়ে কথা বলেন, সেই উলামায়ে কেরামকে উল্টা সন্ত্রাসী ট্যাগ দিয়ে, সন্ত্রাসী কায়দায় তাদেরকে গ্রেফতার করে জেলখানায় আবদ্ধ করে রাখে, যেন উলামায়ে কেরাম সেই সন্ত্রাস রুখে দেওয়ার যে মূল মন্ত্র জিহাদের বিষয়ে কথা না বলেন। চিল্লা বলেন ঠিক কি ঠিক না? এই আমার বঙ্গদেশীয় জালেমরাও নিজেদের জুলুমকে ডাকবার জন্য তারা জিহাদকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ট্যাগ দেয়, যাতে করে ভয়ে উলামায়ে কেরাম আর জিহাদ নিয়ে কথা না বলেন। আপনারা দেখেছেন রিসেন্টলি বাংলাদেশের যে 5-7 বছর গিয়েছে, আপনারা দেখেছেন আজ মানুষ এত বোকা নয়, আজ মানুষ নির্বুধ নয়। বাংলাদেশের এমন কোনো বড় আলেম নাই, বাংলাদেশের এমন কোনো বড় মুফাসসির নাই, যেই মুফাসসির আল্লাহর কোরআন থেকে কথা বলবার অপরাধে, আল্লাহর কোরআন থেকে জিহাদ নিয়ে কথা বলবার অপরাধে, জালেমদের জুলুমের বিরুদ্ধে কথা বলবার অপরাধে বাংলাদেশে শীর্ষস্থানীয় একজন আলেম নাই, যে আলেমকে কারাগারে নেওয়া হয় নাই। এমনকি আপনারা দেখেছেন সেই 2009 সাল থেকে নিয়ে একেবারে 2023-24 পর্যন্ত শত শত দেশের সিনিয়র প্রথম সারির আলেম যারা ছিলেন তাদেরকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। এমনকি যার জনপ্রিয়তা শুধু বাংলাদেশ না, তামাম মুসলিম দুনিয়াতে যার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, কুরআনের পাখি আল্লামা দেলওয়ার হুসাইন সাইদিকে এই কুরআন থেকে কথা বলবার অপরাধে কারাগারে রেখে তাকে শহীদ পর্যন্ত করা হয়েছে। চিল্লায় বলেন ঠিক ঠিক না? কিসের অপরাধে? কুরআন থেকে কথা বলবার অপরাধে। তার অপরাধ ছিল একটাই, তিনি জালেমের রক্তচক্ষুকে তিনি ভয় পেতেন না, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলেছেন। শুধু আল্লামা দেলওয়ার হুসাইন সাইদির কথা কেন বলবো, আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস কারাগারে আল্লামা মামুনুল হকের মতো ব্যক্তিকে কি মামলা দিয়েছে আপনারা শুনলে, আপনারা তো দূরের কথা, শয়তানও শুনলে হাসবে। আল্লামা মামুনুল হককে তারা মানিব্যাগ আর মোবাইল চুরির মামলায় তাকে গ্রেফতার করেছে। মামুনুল হক তোদের মতো ফকিন্নি রে, মামুনুল হক তোদের মতো ফকিন্নি। মামুনুল হকের বৈধ পন্থায় যেই সম্পদ আছে 3 প্রজন্ম খেয়ে যেতে পারবে। মামুনুল হক যদি চায় একদিনে 100 কোটি টাকা তার ফান্ডে বাংলাদেশের আপামর জনতা জমা করুক, মামুনুল হক মিজানুর রহমান আজহারিদের জন্য কোনো ব্যাপার না। চিল্লা এখন ঠিক না? মামলা দিছে মামুনুল হক নাকি মোবাইল চুরি করছে। এটা কোনো মুসলমান তো দূরের কথা, কোনো স্বাভাবিক মানুষ তো দূরের কথা, শয়তানও বিশ্বাস করবে না। শয়তানও বিশ্বাস করবে একটা মানুষ মোবাইল চুরি করবে, কি পরিমাণ ফকিন্নি হইল চিন্তা করতে পারেন। তাকে মামলা দিয়েছিল তার বৈধ স্ত্রী নিয়ে, কেন রিসুটে গিয়েছে? আল্লাহর নামে কসম করে বলছি, বাংলাদেশের প্রথম সারির একটা হলুদ মিডিয়া দেখাতে পারবেন না। ওই যে আপনারা, আমার যুবক ভাইদেরকে বলছি,
হলিউড বলিউড টালিউড ডালিউডের যাদের জন্য আপনারা পাগল, দিনে যায় মাইয়া একটা নিয়া, রাতে যায় আরেকটা নিয়া, একের পর এক অবৈধ গার্লফ্রেন্ড নিয়ে যায়, কোনো হলুদ মিডিয়া তাদেরকে ধরে না। আর ওলামাই কেরাম বৈধ স্ত্রী নিয়ে কেন রিসোর্টে যায়, এই জন্য তাদেরকে গ্রেফতার করা হয়। মূল টার্গেট এটা না, মূল টার্গেট হলো এদেরকে গ্রেফতার না করলে আমাদের সব গোপন তথ্য ফাঁস করে দিবে। চিল্লা এখন ঠিক না? এটাই হইল তার মূল কারণ, এটাই হইল তার মূল কারণ। কারণ এই আল্লামা সাইদিরা, আল্লামা মামুনুল হকরা, পীর সাহেব চরমুনাইরা, হক্কানি আলেমরা জালেমের জুলুমের দিকে তাকায়া, জালেমের রক্ত চক্ষুর দিকে তাকায়া কোনোদিন কথা বলে নাই। জালেমের জুলুমকে যদি ভয় পাইতো তাইলে তারা এই সমস্ত কথাবার্তা বলে বছরের পর বছর কারাগারে তারা পচত না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা, জিহাদ সন্ত্রাসবাদ নয়, জিহাদ হচ্ছে সন্ত্রাস দমনের অন্যতম উপায়। পরবর্তী কথা হচ্ছে, জিহাদ নাম শুনলেই আমরা ভয় পাই। জিহাদ মানে মনে করি আমরা জিহাদ মানে ধরো, জিহাদ মানে কাটো, জিহাদ মানে মাথা ফালাইয়া দাও। ইট ইজ নট জিহাদ, এটা জিহাদ নয়। জিহাদ আতঙ্কের কোনো নাম নয়। জিহাদ হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত। কোন সুবহানাল্লাহ। কেমনে আল্লাহর পক্ষ থেকে রহমত? একটা উদাহরণ দিই আপনাদের। একটা মানুষের শরীরে হাতে কিংবা পায়ে একটা ফুরা হয়েছে, বিষ ফুরা। ফুরা হওয়ার পরে ওই ফুরাটাতে ইনফেকশন হয়ে গেছে। ট্রিটমেন্ট দিচ্ছে, ট্রিটমেন্ট নিচ্ছে, কিন্তু ভালো হচ্ছে না। এক পর্যায়ে ইনফেকশন হয়ে পুরো হাতটা ছড়িয়ে গেছে। এবার কেয়ার সহ, পপুলার সহ, ইবনে সিনা সহ, লেবেট সহ, কুর্মিটুলা সহ সকল হসপিটাল শেষ। সবার কথা একটাই, হাত এটা কেটে ফেলে দিতে হবে, কারণ পুরা হাত ইনফেকশন হয়ে ছড়িয়ে গেছে। যদি হাত কেটে দেয়া না হয় পুরা শরীরে ছড়িয়ে গিয়ে ক্যান্সার হয়ে যেতে পারে। এবার বলেন, বুদ্ধিমানের কাজ হাত রাখা না হাত কেটে দেয়া? আপনারা আমার কথা বুঝে থাকলে বলেন, বুদ্ধিমানের কাজ কি হবে? হাত রাখা না এই হাতটা কেটে দিয়ে গোটা শরীরকে বাঁচিয়ে দেওয়া? হাত কেটে দেওয়া, এই হাত কেটে দিয়ে গোটা শরীরকে বাঁচিয়ে দেওয়া, এটা হলো বুদ্ধিমানের কাজ। ডাক্তার যদি আপনাকে বলে না অসুবিধা নাই, দরকার নাই, ওই ডাক্তার আপনার কল্যাণকামী নয়, ওই ডাক্তার আপনার ভালো চায় না, ওই ডাক্তার আপনার ক্যান্সারের মাধ্যমে মরণের দিকে ঠেলে দিতে চায়। কথা ঠিক কি ঠিক না? ঠিক তেমনিভাবে শিরিক, কুফুর, এগুলো হচ্ছে এই তামাম দুনিয়ার জন্য ক্যান্সার, তামাম দুনিয়ার জন্য মরণ ব্যাধি হচ্ছে শিরিক করা, কুফুর করা, আল্লাহর সাথে শরিক করা, মূর্তি পূজা করা। এগুলো হচ্ছে দুনিয়ার জন্য বিষ পুরা। এই তামাম দুনিয়ার কোনো একটা জায়গাতে যখন আক্রান্ত হয়ে যায় শিরিক, কুফুর, আল্লাহর সাথে শরিক করা, মূর্তি পূজায় যখন পৃথিবীর কোনো একটা জায়গা আক্রান্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নামের ওই কুদরতি ডাক্তার যিনি আছেন, সকল ডাক্তারের ডাক্তার, তিনি সেই ডাক্তার বলছেন, আমি ডাক্তার তোমাদেরকে পরামর্শ দিচ্ছি, পৃথিবীর ওই নির্দিষ্ট জায়গা, যেই জায়গাটা শিরিকের মাধ্যমে, কুফুরের মাধ্যমে ছড়িয়ে গিয়েছে, ওই জায়গাটা জিহাদ করে সার্জারি করে দাও। জিহাদ করে তোমরা সার্জারি করে, অপারেশন করে ওই জায়গাটা নির্মূল করে দাও, তামাম দুনিয়া বেঁচে যাবে। আর ওই জায়গা যদি নির্মূল না করো জিহাদের মাধ্যমে, ওই জায়গাটার যদি অস্ত্রোপচার না করো জিহাদের মাধ্যমে, সার্জারি যদি না করো, হাত সার্জারি না করলে তামাম শরীরে ক্যান্সার ছড়িয়ে গিয়ে মারা যাওয়ার যেমন সমূহ সম্ভাবনা আছে, আল্লাহ পাক বলেন যেই জায়গাতে ক্যান্সার, শিরিক, কুফুর, এই শিরিক কুফুর নামক ক্যান্সারটা যেই জায়গায় ছড়িয়ে গিয়েছে, ওই জায়গা যদি জিহাদের মাধ্যমে তোমরা নির্মূল না করো, তামাম দুনিয়াতে ওই শিরিক আর ওই কুফুর নামক ক্যান্সার ছড়িয়ে গিয়ে তামাম দুনিয়ায় শিরিক আর কুফুরে ভরপুর হয়ে যাবে। এই জন্য
ওই নির্দিষ্ট জায়গাটা অপারেশনের মাধ্যমে জিহাদের মাধ্যমে সার্জারি করে দেওয়ার যেই বিধান আমি আল্লাহ জিহাদ দিলাম, ওই জিহাদের বিধানটা ডাক্তারের সিদ্ধান্ত হাত কেটে গোটা শরীর বাঁচানোর মতো। চিল্লা এখন ঠিক ঠিক না? হাত কেটে দেওয়ার মাধ্যমে ডাক্তার রুগীর উপর জুলুম করলো না দয়া করলো? জুড়ে বলেন, জুলুম করলো না দয়া করলো? দয়া করলো। এখন যদি কেউ বলে ডাক্তার কেন তার হাত কেটে দিল, ডাক্তার তার উপরে জুলুম করেছে, এইটা যেমন পাগলামি, এইটা যেমন মাতলামি, ঠিক তেমনিভাবে কেউ যদি বলে জিহাদের বিধান দিয়ে আল্লাহ পাক এই পৃথিবীর মানুষের উপরে জুলুম করেছেন, দয়া করেন নাই, আল্লাহ জুলুম করেছেন, এইটাও হবে ঠিক একই রকমের পাগলামি, একই রকমের মাতলামি। চিল্লায় পড়েন ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, শুধু তাই না, এই জিহাদ আল্লাহর পক্ষ থেকে বড় একটা রহমত। এই জিহাদ আল্লাহর পক্ষ থেকে বড় একটা রহমত। কথা বুঝবার চেষ্টা করেন। অনেক ঘটনা আপনারা শুনেন, আর ওয়াজ মাহফিলে ঘটনা শুনতে শুনতে বাস্তব আলোচনা এখন আর মানুষের শোনার সুযোগই হয় না। কথা ঠিক না? ঠিক না? আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। ঘটনা শুনতে শুনতে কুরআন হাদিসের মূল মেসেজ, মূল মর্মটাই আজ মুসলিম উম্মার কাছে পৌঁছানো হয় না। বুঝবার চেষ্টা করেন, জিহাদ শুধু আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান নয়, জিহাদ শুধু আল্লাহর পক্ষ থেকে ইবাদত নয়, বরং জিহাদ আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা রহমতও বটে। জুরে কোন সুবহানাল্লাহ। কেমনে রহমত? কুরআনুল কারীম থেকে আপনাদেরকে উদাহরণ দেই। আপনারা কওমে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের নাম শুনেছেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় যখন নানা ধরনের অন্যায় অপরাধ, নানা ধরনের পাপাচারে যখন তারা লিপ্ত হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে কুদরতি হাতে আল্লাহ পাক গোটা কওমে লূতকে সমূলে ধ্বংস করে দিয়েছিলেন। কওমে সামুদ সম্প্রদায় যখন আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়েছিল, আল্লাহর সাথে যখন তারা শিরিক করা শুরু করেছিল, আল্লাহর সাথে যখন তারা বেঈমানি করা শুরু করেছিল, আল্লাহ পাক সামুদ সম্প্রদায়কে আল্লাহর কুদরতি হাত দিয়ে সমূলে তাদেরকে পৃথিবী থেকে, তাদের বংশ শুদ্ধা আল্লাহ ধ্বংস করে পৃথিবী থেকে তাদেরকে বিদায় করে দিয়েছেন। কওমে আদ সম্প্রদায় বা কওমে হুদ আলাইহিস সালামের সম্প্রদায় যখন তারা অন্যায় অপরাধ শিরিক কুফুরে যখন তারা লিপ্ত হয়ে গিয়েছিল, আল্লাহ পাক এই কওমে হুদকে কুদরতি হাত দিয়ে সমূলে বংশ শুদ্ধা আল্লাহ পাক তাদেরকে চিরতরে ধ্বংস করে দিয়েছিলেন। সমূলে সবাইকে ধ্বংস করে দিয়েছেন। যেহেতু আল্লাহ গোটা সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন, তো গোটা সম্প্রদায়কে ধ্বংস করার পরে আর কোনো মানুষ কি অবশিষ্ট থাকে? বলেন, কোনো মানুষ কি অবশিষ্ট থাকে? থাকে না। ঠিক তেমনিভাবে যেই আল্লাহ কওমে সামুদকে, কওমে আদকে, কওমে লূতকে, কওমে হুদকে অন্যায় অপরাধের কারণে যেই আল্লাহ সমূলে গোটা জাতি ধ্বংস করে দিয়েছেন, ওই আল্লাহ এখনো পৃথিবীতে, ওই আল্লাহ এখনো আছেন না নাই? আর একটু আসতে বলেন, আছেন না নাই? তো সেই আল্লাহ যদি চাইতেন, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় কওমে সামুদ যখন অন্যায় করেছিল, তাদেরকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল, হুদ আলাইহিস সালামের সম্প্রদায় যখন অপরাধ করেছিল, তাদেরকে যেভাবে সমূলে ধ্বংস করে দেওয়া হয়েছিল, কওমে আদ কওমে হুদকে যেভাবে সমূলে ধ্বংস করে দেওয়া হয়েছিল, ওই আল্লাহ যদি এখনো থাকেন, ওই আল্লাহর ক্ষমতা যদি আগের মতোই থেকে থাকে, তাহলে এই উম্মতে মুহাম্মদী যে এইভাবে তামাম দুনিয়ার জায়গায় জায়গায় অন্যায় করতেছে, অপরাধ করতেছে, সেই উম্মতে মুহাম্মদীকে কওমে সামুদের মতো, কওমে আদের মতো, কওমে লূতের মতো, কওমে হুদের মতো এই উম্মতে মুহাম্মদীকেও অপরাধের কারণে আল্লাহ সমূলে একেবারে চিরতরে ধ্বংস করতে পারতেন নাকি পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ পাক তা করলেন না। আল্লাহ পাক তা করলেন না, বরং আল্লাহ পাক নবীজিকে বললেন, হে আমার পয়গম্বর, আমি হুদ আলাইহিস সালামের সম্প্রদায়কে সমূলে চিরতরে সবাইকে ধ্বংস করে দিয়েছি। সামুদ সম্প্রদায় যারা ছিল তাদেরকে
অর্থাৎ পূর্বেকার যারা ছিল অন্যায়ের কারণে সবাইকে আমি আল্লাহ সমূলে ধ্বংস করে দিয়েছি। আপনার উম্মতকে আমি সমূলে একসাথে অন্যায়ের কারণে ধ্বংস করব না, বরং যারা অন্যায় করবে, যারা অপরাধ করবে, এদের মধ্য থেকে কিছু সংখ্যক যারা আছে এদের সাথে জিহাদ করে প্রতিহত করেন, এদেরকে সাইজ করেন, কয়েক পৃথিবী থেকে বিদায় করে দেন। তামাম দুনিয়ার যত জালেম আছে, তামাম দুনিয়ার যত নাস্তিক আছে, তামাম দুনিয়ার যত মুরতাদ আছে, এই কয়েকটা জালেমকে ধরে সাইজ করার মাধ্যমে, এই কয়েকটা জালেমকে ধরে পৃথিবী থেকে বিদায় করার মাধ্যমে তামাম দুনিয়ার সকল জালেমরা তাদের জুলুম থেকে বিরত থেকে যাবে। যার কারণে কিছু সংখ্যক প্রাণ হয়তো বাহ্যিকভাবে হত্যা হবে, কিন্তু এই কিছু সংখ্যক প্রাণের বিনিময়ে তামাম দুনিয়ার সকল জালেমরা বেঁচে যাবে। কথা কোন ঠিক কি ঠিক না? তাইলে আল্লাহ অন্যায়ের পরেও আল্লাহ সমূলে ধ্বংস না করে কিছু সংখ্যক মানুষকে ধ্বংস করে গোটা জাতিকে আল্লাহ যে বাঁচিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত নয় কি? অবশ্যই আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত। আল্লাহ চাইলে কিন্তু আগের জাতির মতো সবাইকে ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক ধ্বংস করেন নাই, বরং বলেছেন যারা অবাধ্য হবে, যারা শিরিক কুফুর করবে, ত্রাস সৃষ্টি করবে, এদের মধ্য থেকে কিছু সংখ্যকের সাথে জিহাদ করো, জিহাদ করে এদেরকে মোকাবেলা করে প্রতিহত করো। দেখবা বাকি দুনিয়ার যারা আছে সবাই সতর্ক হয়ে যাবে। প্রাণ যাবে হয়তো 20-50 জনের, কিন্তু এই 20-50 জনের প্রাণের বিনিময়ে তামাম দুনিয়ার মানুষ বেঁচে যাবে। এটা আমি আল্লাহর পক্ষ থেকে গজব নয়, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত। চিল্লা এখন ঠিক কি ঠিক না আমার ভাইয়েরা? সুতরাং এই জিহাদকে সন্ত্রাস বলার কোনো মানে আছে? জিহাদকে সন্ত্রাস বলার কোনো রাস্তা আছে? নাই। বরং এই জিহাদ তো সন্ত্রাস নয়, বরং এই জিহাদ আল্লাহ পাকের পক্ষ থেকে বড় একটা রহমত। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই জিহাদ আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার মুসলমানদের উপর ফরজ করেছেন। আল্লাহ পাক এই জিহাদকে মুসলমানদের উপর ফরজ করে জানিয়ে দিয়েছেন, এই পৃথিবী টিকে থাকবে যতদিন জিহাদ টিকে থাকবে ততদিন। চিল্লায় কোন ঠিক কি ঠিক না? দুনিয়া যতদিন টিকে থাকবে জিহাদ ততদিন টিকে থাকবে। জিহাদকে মাইনাস করা, জিহাদকে বাদ দিয়ে দেওয়া কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা, একটা মানুষ যদি পূর্ণাঙ্গ মুমিন হতে চায়, একটা মানুষ যদি পূর্ণাঙ্গ মুসলমান হতে চায়, জিহাদের তামান্না তার হৃদয়ে লালন করা লাগবে। জিহাদের তামান্না যদি কোনো মানুষের ভেতরে না থাকে, ওই বান্দা খাঁটি মুমিন হতে পারবে না। আল্লাহর নবী বলেন, কোন বান্দার ভিতরে জিহাদের তামান্না যদি না থাকে, ওই বান্দা বান্দি মুনাফিক হয়ে যায়। জিহাদের তামান্না না থাকলে কি হয়ে যায়? মুনাফিক হয়ে যায়। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, আপনি হজ যাকাত দুনিয়ার যত ইবাদত আছে সকল ইবাদত আপনি করতে পারেন, কিন্তু জিহাদের তামান্না যদি হৃদয়ে লালন না করেন, আপনি পূর্ণাঙ্গ মুমিন, পূর্ণাঙ্গ মুসলমান আপনি হতে পারবেন না। আমার মুসলমান ভাইয়েরা, নিজের জীবনের চেয়ে, নিজের জানের চেয়ে, নিজের মালের চেয়ে, তামাম দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহর দিনকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর দিনকে বিজয় করবার জন্যে, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করবার জন্য যদি নিজের জীবনটা বিলীন করে দিতে হয়, একটা মুমিন নিজের জীবনটা বিলীন করে দিবে, এরপরেও বাতিলের সামনে কোনদিন মাথা নত করতে পারে না। পারে নাকি? পারে না। আমার মুসলমান ভাইয়েরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের জীবনী পড়েন, এমন একজন সাহাবী আপনি দেখাতে পারবেন না যে সাহাবী যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। তামাম দুনিয়া যত সাহাবী আছেন, তামাম দুনিয়ার সকল সাহাবীরা জীবনে জিহাদে অংশগ্রহণ করেছে। আর আজকে আমরা মনে করেন আগামীকালকে পূর্বাচল সিটিতে 300 ফিটে যে কোনো এক নাস্তিক মুরতাদ যে আল্লাহকে গালি দিয়েছে কিংবা রাসূলকে গালি দিয়েছে, উলামায়ে কেরাম যদি জুমার মিম্বার থেকে ডাক দেন, আগামীকাল আল্লাহর রসুলের ওই দুশ্মনের বিরুদ্ধে, নাস্তিকের বিরুদ্ধে
300 ফিটে মিছিল হবে, ধর্মপ্রাণ সকল মুসলমানেরা থাকবেন। জুমাতে যদি মুসল্লি হয় 500, 100 ফিটে পাওয়া যায় না 100। কথা ঠিক কি ঠিক না? কথা ঠিক কি ঠিক না? হুজুরের ওয়াজ হুজুরে করছে, আরে হুজুরের ওয়াজ তো হুজুরে করবই। কথা ঠিক নেই না? ঠিক না? মনে রাখবেন, এমন একজন সাহাবী নাই যেই সাহাবী জিহাদে অংশগ্রহণ করেন নাই। শুধু তাই না, নবীর একজন সাহাবী, অন্ধ সাহাবী, জন্ম থেকেই অন্ধ, চোখে দেখেন না, সুন্দর এই বসুন্ধরা কোনোদিন দেখেন নাই, মা কেমন, বাবা কেমন, স্ত্রী কেমন, সন্তান কেমন কাউকে দেখেন নাই, দুনিয়ার আলো বাতাসে যিনি দেখেন নাই, জন্ম থেকেই যিনি অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছেন, ওই সাহাবী পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বেকারার ছিলেন। কোন সুবহানাল্লাহ। নবীজির সেই সাহাবীর নাম হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন অন্ধ একজন সাহাবী। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবী রাসূলের কাছে এসেছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সবাই জিহাদে যায়, জিহাদে গিয়ে জিহাদ করে আল্লাহর পথে শহীদ হয়ে আমার সাথী সঙ্গীরা আল্লাহর জান্নাতে চলে যায়, কিন্তু আমাকে অন্ধ হওয়ার কারণে আপনি আমাকে জিহাদে নিয়ে যান না, মদিনার মসজিদের ইমাম বানায়া আমাকে মদিনায় রাইখা আপনারা জিহাদে চলে যান। হুজুর, আমার কি মন চায় না আমি আল্লাহর পথে জিহাদ করে শহীদ হই? ইয়া রাসূলুল্লাহ, ইদান লি লিল খুরুজ ফি সাবিলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আমাকে অনুমতি দেন। আমি অন্ধ হয়েছি তো কি হয়েছে, আমারও বড় ইচ্ছে হয় আমি যেন আল্লাহর পথে জিহাদ করে শহীদ হতে পারি। কোন সুবহান। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পারমিশন দিলেন না। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি অন্ধ সাহাবী, তুমি দেখতে পাও না জিহাদের ময়দানে তুমি কেমনে জিহাদ করবা? কাফেররা যদি তোমার উপরে আক্রমণ করে হামলা করে, তুমি তো দেখতে পারবা না, নিজেকে প্রতিহত করতে পারবা না, কাফেরদের উপরে নিজেও আক্রমণ করতে পারবা না, কোন কাফের যদি আক্রমণ করে তাও প্রতিহত করতে পারবা না। আল্লাহর নবী অনুমতি দিলেন না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে যতদিন ছিলেন প্রত্যেকটা যুদ্ধের সময় আল্লাহর হাবিবের কাছে গিয়ে অনুমতি চাইতেন, নবীজি মেহেরবানি করে আমাকে জিহাদে যাওয়ার অনুমতি দেন। নবীজি তার জীবদ্দশায় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে অনুমতি দেন নাই। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যান। দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন নাকি আমিরুল মুমিনিন হন, তিনি যখন খলিফাতুল মুসলিমিন হন, তিনি যখন রাষ্ট্রপ্রধান হন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এসে বললেন, হে আল্লাহর নবীর সাহাবী, হে সাহিবুল গারি, হে সাহিবুল গার, হে নবীজির গুহার সাথী আবু বকর, নবীজির জীবনে, নবীর জীবদ্দশায় আমি জিহাদের অনুমতি চেয়েছিলাম, আল্লাহর হাবিব আমাকে জিহাদের পারমিশন দেন নাই। আবু বকর মেহেরবানি করে আমাকে জিহাদের অনুমতি দেন। কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে অনুমতি দিলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল চলে যায়, আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে যান। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কোনোদিন জিহাদের পারমিশন পান নাই। আবু বকর দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, মুসলিম জাহানের দ্বিতীয় প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান কোন সাহাবী? জুরে বলেন, হযরতে ওমর। হযরতে ওমরের জামানা যখন আসলো, হযরতে ওমর যখন রাষ্ট্রপ্রধান হলেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহর হাবিবের সাহাবী, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের কাছে এসে বললেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি জানেন রাসূলুল্লাহর জীবনে আমি তার কাছে জিহাদের অনুমতি চেয়েছি, তিনি আমাকে পারমিশন দেন নাই। আবু বকরের জীবদ্দশায় আবু বকরের কাছে পারমিশন চেয়েছি,
আবু বকর আমাকে অনুমতি দেন নাই। উমর, আপনার কাছে আমার জীবনের শেষ দরখাস্ত, আপনি যদি ফিরায় দেন আর জীবনে কোনোদিন কারো কাছে দরখাস্ত করব না। উমর, শুনেছি কিছুদিন পরেই নাকি গাজওয়ায়ে কাদিসিয়া নামক একটা জায়গাতে নাকি জিহাদ হবে, আমি শুনেছি, আমার কানে এসেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, করজুরে আপনার কাছে মিনতি, করজুরে আপনার কাছে আবেদন, মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে আমাকে ফিরায় দিয়েন না। ওই গাজওয়াতে কাদিসিয়াতে আমাকে মেহেরবানি করে জিহাদের অনুমতি দেন। আমি গাজওয়ায়ে কাদিসিয়াতে জিহাদে অংশগ্রহণ করতে চাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের মনের ভাষাটা বুঝতে পারলেন। তার মনের আকুতি মিনতি, মনের যে চাওয়া, সেইটা তিনি হযরতে ওমর বুঝতে পারলেন। মনের চাওয়া পাওয়া, তার আকুতি দেখে, তার মিনতি দেখে আল্লাহর হাবিবের সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যেহেতু আল্লাহর হাবিবের কাছে অনুমতি চাইছো, পাও নাই, আবু বকর তোমাকে পারমিশন দেয় নাই, এরপরে তুমি আমার কাছে এসেছো, যেহেতু আল্লাহকে ওয়াস্তে আল্লাহর দোহাই যেহেতু দিয়ে ফেলেছো, আমি তোমাকে বারণ করব না, আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম। সামনে যে গাজওয়ায়ে কাদিসিয়া আসতেছে, ওই কাদিসিয়ার যুদ্ধে আল্লাহর একজন প্রতিনিধি হয়ে, আল্লাহর পক্ষ থেকে মুজাহিদ হয়ে তুমিও জিহাদ করবা। কিন্তু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তোমার কাছে একটা প্রশ্ন রাখবার চাই। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কয়, প্রশ্ন আবার কি? অনুমতি দিলেন, এখন কি আবার প্রশ্ন করে পেস লাগাইয়া অনুমতি ক্যান্সেল করে দিবেন নাকি? বলে, না না, আমি জানার জন্য প্রশ্ন করছি। বলে, তাহলে প্রশ্ন করেন, অসুবিধা নাই। হযরতে ওমর বলে, আব্দুল্লাহ, তোমাকে আমি জিহাদে যাওয়ার পারমিশন দিলাম, কিন্তু আব্দুল্লাহ, তোমার যেহেতু চোখ দুটা নাই, তুমি তো চক্ষু দিয়া কিছুই দেখতে পারো না, জিহাদের ময়দানে গিয়া তুমি কি করবা? তোমার কাজটাকে একটু বলো না আমাকে। কাফেররা আমার উপরে আক্রমণ করে, আর ওই অবস্থায় আমার শরীর থেকে যেন রক্ত ঝরে, আমার শরীর থেকে যেন রক্ত ঝরে, আমার নাকটা যেন কেটে দেওয়া হয়, আমার হাতটা যেন কেটে দেওয়া হয়, আমার কানটা যেন কেটে দেওয়া হয়, আমার পাটা যেন কেটে দেওয়া হয়, আমার কলিজাটাকে যেন টুকরা টুকরা করে দেওয়া হয়, তামাম শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন টুকরা টুকরা করে গোটা ময়দানের ভিতরে যেন আমার অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়, আর এমত অবস্থায় যেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে পারি, এভাবে যেন দাঁড়াইতে পারি। তারা যেন আমার হাত কেটে নেয়, পাও কেটে নেয়, নাক কেটে নেয়, আমার চোখ যেন উপড়ায় ফেলে, গোটা শরীরকে যেন টুকরা টুকরা করে ফেলে। কিয়ামতে যেন হাসরের ময়দানের এক একটা জায়গা থেকে যেন এক একটা টুকরা হাসরের ময়দানে এসে যেন এক জায়গায় আল্লাহর সামনে একত্রিত হয়। এরপরে আল্লাহ পাক যখন আমাকে কিয়ামতে বলবেন, কিরে আব্দুল্লাহ, ফিমা যদি আনফুক, তোর নাক কই? তোর নাক কোথায়? ফিমা যদি আনফুক, ফিমা যদি উযুনুক, তোর নাক কোথায়? তোর কান কোথায়? তোর হাত কোথায়? তোর পা কোথায়? তোর কলিজা কোথায়? তোর বুক কোথায়? তোর পেট কোথায়? তোর লিভার কোথায়? তোর হার্ট কোথায়? তোর ফুসফুস কোথায়? কিরে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, এগুলো কোথায়? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলেন, হে আমিরুল মুমিনিন, কিয়ামতে যেন বলতে পারি, আপনার দ্বীনের পতাকা উত্তোলন করে রাখবার অপরাধে কাফেররা আমাকে শহীদ করেছে, আপনার দ্বীনের ঝান্ডাকে বুলন্দ করবার জন্য কাফেররা আমার শরীরকে খণ্ড বিখণ্ডিত করেছে, আমি আপনার দ্বীনের বিজয়ের একজন সাক্ষী হয়ে আপনার সামনে আসতে চেয়েছিলাম, এটাই হচ্ছে তার প্রমাণ। আল্লাহ পাক বলবেন, আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, হাসরের ময়দানে আজকে সবার হিসাব হবে, কিন্তু তুই আব্দুল্লাহর কোনো বিচার হবে না, আমি আল্লাহ তোকে বিনা হিসাবে জান্নাতের অনুমতি দিয়ে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অন্ধ সেই সাহাবী যার চোখ নাই, যিনি চোখ দিয়ে এই সুন্দর বসুন্ধরা দেখে নাই, তামাম দুনিয়ার বাবা মা দেখে নাই, ভাই বোন আত্মীয় স্বজন বিবি বাচ্চা কিছুই দেখে নাই, ওই অন্ধ সাহাবী যদি আল্লাহর পথে জিহাদ করতে পারে, আমরা যারা আছে আমাদের চক্ষু আল্লাহ দিয়েছেন, আমরা কি জিহাদ করতে পারি না মুসলমান? আমাদের চোখ টাকার পরেও যদি আমরা জিহাদ না করতে পারি, আমাদের চেয়ে হতভাগা কমবখ আর কেউ নাই। শুধু তাই না আমার প্রাণের ভাইরা, আর এক সাহাবী, ইতিহাসের পাতা খুলেন, বুখারী শরীফ 2য় খণ্ড কিতাবুল মাগাজিতে এসেছে 610 পৃষ্ঠার পরে
কিতাবুল মাগাজিতে এসেছে আরেকজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দুইটা পা ছিল না। দুইটা কি ছিল না? কথা বলেন, কি ছিল না? পাও যদি না থাকে একটা মানুষ চলাচল করতে পারবে? স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে? তিনি এসেছেন বদরের যুদ্ধে রসুলের কাছে, হুজুর আমাকে দয়া করে অনুমতি দেন, আমি জিহাদে যেতে চাই। নবীজি বললেন, আপনার তো দুইটা পা নেই, আপনি জিহাদে যাবেনই বা কেমনে? জিহাদি করবেন কেমনে? উনি ওই রকম আগে থেকে প্ল্যান করে আসে নাই। রসুল প্রশ্ন করলে কি উত্তর দিবে তিনি চিন্তা করছেন, ঠিকই তো আছে। তিনি বাড়িতে বসে রইলেন, নবীজি জিহাদের পারমিশন দেন। কিন্তু মনের ভিতরে কুরে কুরে খায়, আমার সব সাহাবী ভাইয়েরা জিহাদ করে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাচ্ছে, আহারে আমি কপাল ভরা, আমি জিহাদে যেতে পারলাম না। আমার দুইটা পা না থাকার কারণে আমার ভাইয়েরা একটা কথা বলে, ইচ্ছে থাকিলে কি হয়? উপায় হয়। মন থেকে চেয়েছেন, মন থেকে ইচ্ছে করেছেন, উপায়টা বের করে দিয়েছেন কে? আর একটু আসতে বলেন, কে? আল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছেন, হঠাৎ করে তার মাথায় বুদ্ধি আসলো, বদরে জিহাদে অংশগ্রহণ করতে পারি নাই, অসুবিধা নাই, সামনে থেকে আমার মাথায় একটা বুদ্ধি আসছে, উহুদের যুদ্ধ যে আসতেছে, উহুদের ময়দানে যখন জিহাদের জন্য নবীজি জিহাদের ময়দানে যাবেন, যাওয়ার পরে আমি রাসূলুল্লাহর কাছে অনুমতি চাইব, পারমিশন চাইব, চাওয়ার পরে দেখব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে। এদিকে তাকান, ভাই আসবে, ভাই কথা বলবে, কোনো অসুবিধা নাই। আমার আলোচনা শেষ হলে ভাই কথা বলবেন, এরপরে প্রধান বক্তা আলোচনা করবেন। আমার দিকে তাকান, এদিকে তাকান, হ্যাঁ মাইক রাখেন। আলোচনা শেষ করলে ভাই কথা বলবে ইনশাআল্লাহ। ভাই বলছে, আসতেছে না? ভাই আসতেছে, আপনি বসেন, অসুবিধা নাই। ভাই আসবে, বসবে। হ্যাঁ আবু ভাই না, আবু ভাই চলে আসছে। আমাদের প্রধান অতিথি যিনি হাজী আবু মোহাম্মদ মাসুম ভাই, আপনাদের এলাকার কৃতি সন্তান, গর্বিত সন্তান, হ্যাঁ হাজী মোহাম্মদ আবু মাসুম ভাই, উনি চলে এসেছেন। আমার আলোচনার পরে ইনশাআল্লাহ উনি বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। এরপরে প্রধান অতিথি উঠবেন। প্রধান অতিথি হাজী আবু মোহাম্মদ মাসুম ভাইয়ের আগমন। হাজী আবু মাসুম ভাইয়ের আগমন। প্রধান অতিথি হাজী আবু মাসুম ভাইয়ের আগমন। হাবু ভাইয়ের আগমন। নবীজির কাছে এসেছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে যেতে চাই। নবীজি বললেন, আমর ইবনুল জামুহ, তোমার তো দুইটা পা নাই। যে মানুষের দুইটা পাই নাই, নিজেই চলতে পারে না, সে জিহাদে যাবে কেমনে? তোমাকে জিহাদের পারমিশন দেয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমর ইবনুল জামুহ বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি এই প্রশ্নটা আপনি করবেন, এই জন্য আগের থেকেই আপনার এই প্রশ্নের উত্তর আমি রেডি করে নিয়ে এসেছি। এই কথা বলার সাথে সাথে সহিহ বুখারীর বর্ণনা এসেছে, সহিহ মুসলিমের রিওয়ায়াতে এসেছে, আমর ইবনুল জামুহের ছেলেরাও নবীজির কাছে এসেছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাদের বাবাকে জিহাদে যাওয়ার অনুমতি দিয়েন না, মাজুর মানুষ, ইনজুরি, পা দুইটা নাই, জিহাদে গিয়ে করবে কি? নবীজির সাহাবী আমর ইবনুল জামুহ বললেন, তোমরা কথা বলবা না, তোমাদেরকে নিষেধ করে দিলাম, আমি আল্লাহর প্রতি জিহাদ করতে চাই, নবী যদি আমাকে পারমিশন দেন আমি জিহাদের ময়দানে যাব। নবীজি বললেন, আগেই তো বললাম, গিয়ে কি করবা, পা তো দুইটা নাই। আমর ইবনুল জামুহ বলেন, প্রশ্ন যে এটা করবেন আগেই জানতাম, প্রশ্নের উত্তর রেডি করে নিয়ে আসছি। আপনি আমাকে ঘোড়ার উপরে কিংবা উটের উপরে বসাইয়া রশি দিয়া বেঁধে দেন, আমি ওই উটের উপরে বৈশা, ঘোড়ার উপরে বৈশা তীর ধনুকের মাধ্যমে কাফেরদের মোকাবেলা করে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যাব। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আজ সেই মুসলমানের বড় অভাব। আজ তাম দুনিয়াতে মুসলমান আছে, কিন্তু আমর ইবনুল জামুহের মতো একজন ইমানদারের বড় অভাব। চিল্লায় কোন ঠিক না? যদি আমর ইবনুল জামুহের মতো একজন মুসলমানও পৃথিবীতে থাকতো, পৃথিবীর প্রান্তে প্রান্তে আজ মুসলিমরা মাইর খাইতো না, নির্যাতনের শিকার হতো না। কথা ঠিক না বেঠিক? আমার প্রাণের ভাইয়েরা, হযরতে আমর ইবনুল জামুহ উটের উপরে থাইকা, ঘোড়ার উপরে থাইকা জিহাদ করতে করতে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেই ল্যাংড়া সাহাবী, যার দুইটা পা নাই, মাজুর মানুষ, তার লাশটাকে নবীর সামনে আনা হলো। আহারে
এমনিতেই তো দুইটা পা নাই, এমনিতেই তো তিনি পা দুইটা হারিয়েছেন আগে, এখন দেখা যাচ্ছে তার দুইটা হাতও কাফেরেরা উট থেকে নামায়া হাতও দুইটা কেটে দিয়েছে, কানও কেটে দিয়েছে, নাকও কেটে দিয়েছে, শরীরকে টুকরো টুকরো করে দিয়েছে। নবীজির সামনে আনার পরে নবীজি চুকের পানি জড়ায় কান্না করে নবীজি বলে, আহারে আমার আপনি আমর ইবনুল জামুহ পা দুইটা ছিল না, ইনজুরি হওয়ার পরেও, মাযুর হওয়ার পরেও জিহাদের তামান্না তাকে জিহাদ থেকে বাঁচিয়ে রাখতে পারে নাই। নবীজি বললেন, আমর ইবনুল জামুহের লাশটা এখানে রাখো। আমরের সাথে তার আরেকটা বন্ধু আসছিল, তার নাম আব্দুল্লাহ, তার নাম আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ কই আছে? দুইটা মানুষ সারা জীবন একসাথে চলেছে, দুইটা মানুষ। আমার মন বলে আব্দুল্লাহকে দেখতেছি না, আব্দুল্লাহরও এই ধরনের কোনো ঘটনা ঘটে গেল কিনা, আব্দুল্লাহও শহীদ হয়ে গেল কিনা। সাহাবায়ে কেরাম খোঁজ খবর লাগাইলেন। উহুদের ময়দান তন্ন তন্ন করে তারা খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে ময়দানের এক পর্যায়ে দেখতে পেলেন আব্দুল্লাহর লাশও পড়ে আছে। দুই বন্ধু জীবন্ত এসেছিলেন উহুদের ময়দানে ইসলামের জন্য লড়াই করবার জন্যে। যেই বন্ধু আমর ইবনুল জামুহ ল্যাংরা, তিনিও চলে গেলেন, তার বন্ধু আব্দুল্লাহ তিনিও শহীদ হয়ে গেলেন। এরপরে আমার প্রাণের ভাইরা 1 থেকে 1.5 মিনিটে শেষ করে দিব, কথা বুঝেন। এরপরে ওই আব্দুল্লাহ আমর ইবনুল জামুহের বন্ধুর লাশটাও নবীজির সামনে আনা হলো। লাশ হলো কয়টা? আসতে বলবেন না, কয়টা? 2টা। বুঝবার মতো বিষয়। নবীজি বললেন, যেহেতু তারা দুনিয়াতে একসাথে চলেছে, আমি নবীজির হাদিস, যার সাথে যার মহব্বত তার সাথে তার, আপনারা জানেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এই দুই বন্ধু যেহেতু দুনিয়াতে একসাথে চলেছে, এই দুই বন্ধুকে এক কবরে দাফন করা হবে। দুনিয়াতেও একসাথে ছিল, কবরেও একসাথে থাকবে, মিজান হাসর পুলসিরাতে জান্নাতেও একসাথে থাকবে। তবে যেহেতু এক কবরে দেয়া হবে, একজনের উপরেই তো আরেকজনকে দেয়া লাগবে। এখন এই দুইজনের মধ্যে, এই কথাটা ভালো করে বুঝবার চেষ্টা করবেন, এই দুইজনের মধ্যে কার লাশটা নিচে রাখা হবে, কার লাশটা উপরে রাখা হবে? নবীজি সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন। সাহাবায়ে কেরাম কোনো পরামর্শ দেন না। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আপনি যেখানে আছেন আপনি সিদ্ধান্ত দেন কার লাশটা নিচে রাখবেন, কার লাশটা উপরে রাখবেন। নবীজি বললেন, আমি কি সিদ্ধান্ত দেব? আচ্ছা, এই যে দুইজন সাহাবী আমর ইবনুল জামুহ আর আব্দুল্লাহ, এই দুইজন সাহাবীর মধ্যে কোরআন পড়তে জানতেন কে বেশি? কোরআনের সূরা, কোরআনের জ্ঞান কার ভিতরে বেশি আছে? যার ভিতরে কোরআনের জ্ঞান বেশি আছে তার লাশ উপরে থাকবে। যার ভিতরে আল্লাহর কোরআন যত বেশি থাকবে তার লাশটা উপরে রাখা হবে। কারণ কোরআন যার ভেতরে আছে তার লাশটা যদি নিচে রাখা হয় আর অপরজনের লাশ উপরে রাখা হয়, কোরআনের সাথে বেয়াদবি হয়ে যাবে। সম্মানিত সুধী, কথায় কথায় এসে গেছে নবীজির এই সাহাবী, নবীজির হাদিস থেকে আমাদের জন্য একটা সবক কথায় কথা চলে আসছে, এজন্য মেসেজটা দিচ্ছি। পৃথিবীতেও সব জায়গাতে, শুধু কবরের ক্ষেত্রে না, দুনিয়ার প্রত্যেকটা জায়গাতে যার ভিতরে কোরআন আছে তাকে উপরে রাখা হবে। হ্যাঁ, যারা সামাজিক নেতৃবৃন্দ আছেন, যারা সমাজের সম্মানিত ব্যক্তি আছেন, তাদেরকে অতিথি করা হবে, তাদের ফুলের মালা দেওয়া হবে, তাদেরকে সংবর্ধনা দিব। কিন্তু মনে রাখতে হবে, সর্বক্ষেত্রে এজ এ মুসলিম, আমরা মুসলিম হিসাবে যার ভিতরে কোরআন আছে আমরা তাদেরকে উপরে রাখবো। এই যেখানে পোস্টারের নাম দিয়েছেন, আমি আপনাদেরকে আপত্তির জন্য বলছি না, হাদিসটা বুখারী মুসলিম থেকে রেফারেন্স সহ বললাম, এসে গেছে এজন্য বললাম। ভাইয়েরা হচ্ছেন এদেশের জনগণের জন্য কাজ করেন, দেশের জন্য কাজ করেন, উনাদেরকে নিয়ে আপনারা সব সময় আয়োজন করেন, অসুবিধা নাই। কিন্তু যারা নেতৃস্থানীয় আছেন উনাদেরকে প্রধান অতিথি দিবেন, সভাপতি দিবেন, উদ্বোধক দিবেন, কারণ উনাদের সহযোগিতায় মসজিদ মাদ্রাসা চলবে, আপনাদের সহযোগিতায় মসজিদ মাদ্রাসা চলবে। কিন্তু স্পেশালি ধর্মীয় অনুষ্ঠানগুলোতে কোরআন যাদের ভেতরে থাকবে তাদেরকে আমরা সম্মান, তাদেরকে উপরে রাখবার চেষ্টা করব। এতে করে ওই যে নবীজি বলেছেন কার ভিতরে কোরআন বেশি, বললেন আমর ইবনুল জামুহ, যার পা ছিল না উনি কোরআন বেশি জানতেন। নবীজি বলেন ঠিক আছে, তাইলে তার বন্ধুকে নিচে রাখো, আর যার পা ছিল না কিন্তু কোরআন থাকার কারণে তার লাশটা উপরে রাখো। কোন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এ কথাগুলো বললাম ভাই, আপনারা আমার এলাকার মানুষ, আমি আপনাদের এলাকার মানুষ। কোরআন থেকে মন খুলে কিছু কথা বললাম। সব জায়গায় আমরা মন খুলে কথা বলি না, বলতে পারি না। আপনারা আমাদের নিজেদের মানুষ, আমাদের মাসুম ভাই, এরপরে সভাপতি সাহেব নিজেদের মানুষ, এর জন্য মন খুলে কথা বললাম। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করুন, সবাই পড়ে আমিন।